আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে ত্রিদিবসীয় প্রথম স্তরীয় রাজ্যভিত্তিক এক যোগ সেমিনার অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার অন্তর্গত আনন্দমার্গ আশ্রমে। গত 11 থেকে 13 জুলাই 3 দিন ব্যাপী এই ত্রিদিবসীয় সেমিনারে ভজন কীর্তন, যোগ সাধনা ছাড়াও আধ্যাত্মিক জীবন চর্চার উপর আলোকপাত করা হয়। 3 দিন ব্যাপী যোগ সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের খোয়াই জেলার ভক্তি প্রধান গৌতম ঘোষ, উত্তর জেলা ভক্তি প্রধান হেমেন্দ্র দেবনাথ, ডায়োসিস ইরোজ সেক্রেটারি নিত্যানন্দ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রবিবার যোগ সেমিনার শেষে এদিন আনন্দমার্গ আশ্রমে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সেমিনারের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত। আমাদের সাংগঠনিক কাঠামো, সাংগঠনিক দিনচর্যা 3 দিনব্যাপী ভজন কীর্তন, সাধনা, যোগাসন, কৌশিকী, আধ্যাত্মিক ড্যান্স, যা করলে মানুষের শরীর, মন, আত্মার উপকার হয়। সুস্থ শরীর, সুস্থ মন, কিভাবে সুস্থ শরীর, সুস্থ মন তৈরি করা যায়, তার জন্য উনি বেসিক স্বাস্থ্যবিধি থেকে আরম্ভ করে সব কিছু নিজে দিয়েছেন। এছাড়া আনন্দমূর্তিজি তিনি সর্বাত্মক জীবন আদর্শ দিয়েছেন মানুষের সার্বিক কল্যাণের জন্য। আজকের সমাজে আমরা মনে করি যে এই যে এত সর্বব্যাপী অবক্ষয়, সেই সর্বব্যাপী অবক্ষয়ের মূল দুটো কারণ। একটা হচ্ছে সর্বাত্মক জীবন আদর্শের অভাব, 2 আদর্শ তথা খাঁটি নেতৃত্বের অভাব। সর্বাত্মক জীবন আদর্শ কি? যা মানুষের জীবনের সমস্ত দিকগুলো বিকশিত করে একটা খাঁটি মানুষের প্রতিষ্ঠা করে মানুষকে। হিউম্যান লাইফ ইজ ট্রাইফেরিয়াস, ত্রিস্তরীয় মানব জীবন। একটা মানুষের যদি আদর্শ মানুষে পরিণত হতে হয়, তাহলে জীবনের 3টে দিকেই তাকে বিকশিত করতে হবে। তবে 3টে দিকই তাকে বিকশিত করতে হবে, করে তবেই সে মানুষটা খাঁটি হবে।